খবর শুনছেন আজকের বেঙ্গল ইউটিউব চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ ও তাজা সংবাদ। রাজ্যের রাজনীতি থেকে শুরু করে দেশের নানা প্রান্তের খবর সবটাই একসঙ্গে আপনার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন। চলুন শুরু করা যাক আজকের প্রথম সংবাদ দিয়ে। দুর্গাপুজোর অনুদান বাড়িয়ে 1.10 লক্ষ টাকা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, এবার রাজ্যের প্রতিটি দুর্গাপুজো কমিটিকে 1,10,000 টাকা করে অনুদান দেবে রাজ্য সরকার। গত বছর অনুদান ছিল 85,000 টাকা। শুধু তাই নয়, সমস্ত সরকারি লাইসেন্স ও ফি মকুব করা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। পুলিশ, দমকল, বিদ্যুৎ সহ সমস্ত দপ্তরের ফি এবারও একদম শূন্য। সরকারের এই পদক্ষেপে পুজো কমিটিগুলোর খরচ অনেকটাই কমবে বলে মত বিশিষ্টদের। তৃণমূলের ভিতরে বড় পরিবর্তনের ইঙ্গিত, মেগা বৈঠক। তৃণমূল কংগ্রেসের সংগঠনের খোলন লচে বদলের জন্য প্রস্তুত হচ্ছে দল। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাকে সোমবার 5ই আগস্ট থেকে রাজ্য জুড়ে শুরু হতে চলেছে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক। সূত্রের খবর, সংগঠনের পুনর্গঠন, বুথ স্তরের কর্মী মূল্যায়ন এবং আসন্ন লোকসভা নির্বাচনের কৌশল নিয়েই এই বৈঠকে আলোচনা হবে। সম্ভাবনা রয়েছে জেলা স্তরের নেতৃত্বে বড়সড় রদ বদলেরও। রাজ্যে দুর্যোগ, দক্ষিণবঙ্গে টানা বৃষ্টি, উত্তরে কমলা সতর্কতা। পশ্চিমবঙ্গে আবারও প্রকৃতির রোষ। দক্ষিণবঙ্গে গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি চলছে। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে জল জমে জনজীবন ব্যাহত হচ্ছে। অপরদিকে উত্তরবঙ্গে, বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে জারি হয়েছে কমলা সতর্কতা। আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী 48 ঘন্টা এই বৃষ্টি অব্যাহত থাকবে। প্রশাসন সাধারণ মানুষকে সতর্ক থাকার আবেদন জানিয়েছে। শুভেন্দুর কটাক্ষ, ঘুষ দিয়ে লাভ নেই। দুর্গাপুজো অনুদান নিয়ে রাজনীতি শুরু করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি কটাক্ষ করে বলেন, 1 লাফে অনুদান বাড়িয়ে 25,000 টাকা করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে তৃণমূল সরকার, কিন্তু এতে কিছু হবে না, ঘুষ দিয়ে লাভ নেই। তিনি আরও বলেন, দুর্গাপুজোকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে টাকা বিলিয়ে রাজকোষের অপব্যবহার করা হচ্ছে। তার এই মন্তব্য ঘিরে শোরগোল তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে। এনআরসি নোটিশ, কোচবিহারের মমিনা বিবিকে ডাকা হলো ধুবড়ীতে। কোচবিহারের বাসিন্দা মমিনা বিবির নামে নোটিশ পাঠিয়েছে এনআরসি কর্তৃপক্ষ। নোটিশে তাকে 8ই আগস্ট হাজিরা দিতে বলা হয়েছে অসমের ধুবড়ীতে। বিষয়টি প্রকাশ্যে আসতেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে। সেমিনার পরিবার জানিয়েছে, তিনি কখনো অসমে ছিলেন না, অথচ তাকে অসমের এনআরসি শুনানিতে ডাকা হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, এইভাবে কি নতুন করে এনআরসি চালু করার প্রস্তুতি নিচ্ছে সরকার? শুভেন্দু অধিকারীর বক্তব্য, যেটা বললে যন্ত্রণা বাড়ে সেটাই বলেছি। জয় শ্রীরাম স্লোগান নিয়ে রাজ্যে বারবার বিতর্ক তৈরি হয়েছে। এবার এই বিতর্কে ফের মুখ খুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, যেটা বললে মমতা ব্যানার্জির যন্ত্রণা বাড়ে সেটাই বারবার বলবো। এই বক্তব্যের মাধ্যমে তিনি তৃণমূল সরকারের ধর্মীয় রাজনীতির বিরোধিতা করেন এবং জয় শ্রীরাম স্লোগানকে আন্দোলনের অস্ত্র হিসেবে ব্যবহার করতে চান বলেও ইঙ্গিত দেন। সিম জালিয়াতি, পেহেলগাঁওয়ে হামলায় ব্যবহৃত আপনার সিম ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা। জলপাইগুড়ির এক ব্যবসায়ীকে ফোন করে বলা হয়, আপনার সিম কার্ড জম্মু কাশ্মীরের পেহেলগাঁও জঙ্গি হামলায় ব্যবহৃত হয়েছে। এরপর ভুয়ো আধিকারিক পরিচয়ে তার ব্যাংক ও আধার সংক্রান্ত তথ্য চাওয়া হয় এবং টাকা চুরি করে নেওয়া হয়। পুলিশ জানায়, এটি এক ধরনের সাইবার প্রতারণা এবং সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে। ঘুষ দিয়েও লাভ নেই, শুভেন্দুর ফের কটাক্ষ দুর্গাপুজোর অনুদান ঘিরে। শুভেন্দু অধিকারী ফের একবার রাজ্য সরকারের দুর্গাপুজো অনুদান নিয়ে কটাক্ষ করলেন। তিনি বলেন, মমতা যতই ঘুষ দিন, প্রকৃত হিন্দুরা ওর পাশে নেই। তার দাবি, ভোটের আগে তোষণের রাজনীতি করতে গিয়ে পুজোর নামে টাকা বিলি করছে তৃণমূল, কিন্তু এতে লাভ হবে না। এসআইআর হলে তৃণমূলের ভোট কমে যাবে 1 কোটিতে, বললেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী বলেছেন, যদি ভোটে এসআইআর সায়েন্টিফিক অ্যান্ড ইম্পার্শিয়াল রিকাউন্টিং পদ্ধতি চালু হয়, তাহলে তৃণমূল কংগ্রেসের ভোট 2.75 কোটি থেকে
কমে 1.75 কোটিতে নেমে আসবে। তার দাবি, প্রকৃত গণনার মাধ্যমে তৃণমূলের জনপ্রিয়তা ধরা পড়বে এবং জাল ভোট ধরা পড়বে। স্কুলে শিক্ষকের অশালীন আচরণ, ক্ষুব্ধ অভিভাবকরা। এক সরকারি স্কুলের শিক্ষক ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ করছেন বলে অভিযোগ উঠেছে। ছাত্রীরা জানিয়েছে, শিক্ষক তাঁদের অনুচিত মন্তব্য করতেন ও ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করতেন। ঘটনা জানাজানি হতেই অভিভাবকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং বিদ্যালয়ে বিক্ষোভ দেখা দেয়। তদন্ত শুরু করেছে শিক্ষা দফতর। খারাপ রাস্তার কারণে ফের বিপদ, অ্যাম্বুলেন্স এলো না। বাঁকুড়ায় খাটিয়ায় রোগী পরিবহন। বাঁকুড়ার এক প্রত্যন্ত গ্রামে ভাঙাচোরা রাস্তার কারণে অ্যাম্বুলেন্স পৌঁছাতে পারেনি। ফলে রোগীকে খাটিয়ায় শুইয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং প্রশাসনের ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠেছে। ভোটার তালিকা সংক্রান্ত অনিয়ম, 2 ইআরওর বিরুদ্ধে পদক্ষেপের চিন্তায় কমিশন। পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি ও বিয়োজন প্রক্রিয়ায় ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নির্বাচন কমিশন ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং 2 ইআরওর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপের পরিকল্পনা করছে। অভিযোগ অনুযায়ী ভুয়ো আবেদন গ্রহণ, আসল আবেদন বাতিল ও নিয়ম বহির্ভূত সংশোধন প্রক্রিয়া চালানো হয়েছে। গোটা দেশে চালু হবে এসআইআর পদ্ধতি, ঘোষণা জাতীয় নির্বাচন কমিশনের। জাতীয় নির্বাচন কমিশন ঘোষণা করেছে, এবার দেশের সব রাজ্যেই ভোট গণনায় এসআইআর পদ্ধতি চালু হবে। এর ফলে গণনায় আরও স্বচ্ছতা আসবে এবং ইভিএম ও ভোটার স্লিপের সঠিক মিল পাওয়া যাবে বলে আশা। বিরোধী দলগুলি বহুদিন ধরেই এই দাবিতে সরব ছিল। স্ট্যালিনের সঙ্গে হাঁটা, তারপর এনডিএ ছাড়লেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী ও এআইএডিএমকে নেতা ও পন্নিরসেলভম সকালে প্রাতঃভ্রমণে মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিনের সঙ্গে দেখা করেন। এরপর বেলা বাড়তেই তিনি আনুষ্ঠানিকভাবে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত করেন। এই পদক্ষেপ রাজনৈতিক মহলে জোর জল্পনা তৈরি করেছে। দুর্গাপুজোর অনুদানে রাজ্যের খরচ 1 লাফে বেড়ে কত? গত বছর পশ্চিমবঙ্গ সরকার দুর্গাপুজো অনুদান বাবদ 365 কোটি টাকা খরচ করেছিল। এবছর সেই খরচ 1 লাফে আরও প্রায় 500 কোটি টাকায় পৌঁছাতে পারে, কারণ মুখ্যমন্ত্রী অনুদান বাড়িয়ে 1,10,000 টাকা করেছেন এবং প্রায় 40,000 পুজো কমিটি এই সুবিধা পাবে। এই খরচ নিয়ে বিরোধীদের কটাক্ষ শুরু হয়েছে। আওয়ামী লীগ কর্মীদের প্রশিক্ষণের অভিযোগে বাংলাদেশ সেনার মেজর আটক। বাংলাদেশে একজন সেনা মেজরকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি শাসক দল আওয়ামী লীগের কর্মীদের গোপনে রাজনৈতিক প্রশিক্ষণ দিচ্ছিলেন। সেনা ও গোয়েন্দা বিভাগের তৎপরতায় বিষয়টি প্রকাশ্যে আসে। এই ঘটনা নিয়ে দেশজুড়ে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে এবং সেনাবাহিনীর নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠেছে। কদম্বগাছির স্কুলে বাঘ আতঙ্ক, ক্ষমা চাইলেন শিক্ষক। নদিয়ার কদম্বগাছির এক স্কুলে হঠাৎ বারান্দায় ঘোরাঘুরি করা একটি বাঘ সদৃশ প্রাণী দেখে আতঙ্ক ছড়ায়। পড়ুয়ারা চিৎকার শুরু করে, শিক্ষকরাও ভয় পায়। পরে জানা যায় সেটি আসলে একটি পোষা কুকুর, যাকে রং করে বাঘের মতো দেখানো হয়েছিল। এক শিক্ষক মজা করে এমনটা করেছিলেন বলে জানা যায়। পরে তিনি ক্ষমা চান এবং বলেন ভবিষ্যতে এমন কাজ করবেন না। অন্য রাজ্য থেকে ফিরে আসা শ্রমিকদের পুজোয় নতুন জামা দিতে বললেন মুখ্যমন্ত্রী। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যারা বাইরে কাজ করতে গিয়ে অত্যাচারের শিকার হয়ে রাজ্যে ফিরে এসেছেন, তাদের যাতে দুর্গাপুজোয় নতুন জামা কাপড় দেওয়া হয়, তার দায়িত্ব ক্লাব এবং প্রশাসনকে নিতে হবে। তিনি বলেন, এই মানুষগুলোর পাশে থাকতে হবে, ওরাই আমাদের প্রকৃত সম্পদ। বিহারে রাহুল গান্ধীর যাত্রা, এসআইআর ইস্যুতে 15 দিনের কর্মসূচি। লোকসভা ভোটের আগে বিহারে 15 দিনের জন্য যাত্রা কর্মসূচি ঘোষণা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এই যাত্রায় তার সঙ্গে থাকবেন তেজস্বী যাদব। মূল ইস্যু হবে ভোটের স্বচ্ছতা, এসআইআর বাস্তবায়নের দাবি এবং জনসংযোগ। বিহারে এটি কংগ্রেস আরজেডি জোটের বড় প্রচার কৌশল হিসেবে দেখা হচ্ছে। ক্যানিংয়ে অবৈধ বাংলাদেশি গ্রেফতার, মিলল আধার, প্যান ও ভুয়ো নথি। দক্ষিণ 24 পরগনার ক্যানিং এলাকায় এক বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে ভারতে থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে ভারতীয় আধার কার্ড, প্যান কার্ড এবং একাধিক নকল নথি উদ্ধার করেছে পুলিশ।
সন্দেহ করা হচ্ছে স্থানীয় দালাল চক্রের মাধ্যমে তিনি নথিগুলি জোগাড় করেছিলেন। তদন্ত চলছে। একটা নামও বাদ যাবে না, ভোটার তালিকা নিয়ে করা বার্তা মুখ্যমন্ত্রীর। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনকে স্পষ্ট বার্তা দিয়েছেন। একটি নামও যেন বাদ না যায়। তিনি জেলা শাসকদের নির্দেশ দেন 5 থেকে 6 বার তালিকা খতিয়ে দেখতে হবে, যাতে কোনো প্রকৃত ভোটারের নাম বাদ না পড়ে। তৃণমূলের আশঙ্কা, উদ্দেশ্য প্রণোদিতভাবে সংখ্যালঘু ও দুর্বল শ্রেণীর ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়া হতে পারে।